পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া জাতীয় ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাচ্ছে পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজউল করিম পীর সাহেব চরমোনাই আজ এক বিবৃতিতে বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে দেশকে ভবিষ্যতে স্বৈরাচারতন্ত্র হাত থেকে রক্ষা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল। কারণ রাষ্ট্র পরিচালনা দেশের সকল নাগরিকের মতের প্রতিফলন নিশ্চিত করতে হলে এবং ভোটের ন্যায্যতা নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিটি সর্বোত্তম পদ্ধতি। সংস্কার বিষয়ক আলোচনার শেষ দিকে এসে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া যাতে প্রত্যাশার আংশিক বাস্তবায়ন হয়েছে। বিএনপির মতো দলের তীব্র বিরোধিতা সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যবৃন্দ এবং আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক শক্তি ও ব্যক্তিবর্গের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশকে সঠিক দ্বারা পরিচালনা করার জন্য প্রয়োজনীয় চরিত্র ও নীতিমালা সম্পর্কে দেশের রাজনীতিবিদদের সম্যক ধারণা আছে, কিন্তু সমস্যা হলো বাস্তবায়নে। বিগত 54 বছরের বাস্তবতা আমরা জানি। পৃথিবীর সকল দেশ যেখানে ক্রমান্বয়ে উন্নতির দিকে গিয়েছে, সেখানে বাংলাদেশ ক্রমান্বয়ে অবনতির দিকে ধাবিত হয়েছে। এর প্রধান কারণ রাজনৈতিক সদিচ্ছার অভাব। জুলাই অভ্যুত্থানের পরে রাজনৈতিক সদিচ্ছার প্রশ্নে ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও সামগ্রিক সংস্কারকে তার উপরে ছেড়ে দেওয়া জুলাইয়ের রক্তের সাথে গাদ্দারি হতো। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির বলেন, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় কক্ষে পিআর বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখবে।